ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে শনিবার, তার মানে আগামীকাল রবিবার আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলোর উত্তর থাকবে আস্ক স্যামের নতুন পর্ব। সো আজকের ভিডিওতে ঝটপট কমেন্টগুলো করে ফেলুন, কালকে আমরা ওটা নিয়ে অবশ্যই কথা বলছি। আর প্রয়োজনীয় প্রশ্ন করবেন স্মার্টফোন সংক্রান্ত, টেকনোলজি সংক্রান্ত। স্যাম ভাই কেমন আছে, স্যাম ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিনা, স্যাম ভাই বিড়ি খায় কিনা, এ সমস্ত বিষয় না, যেগুলো প্রয়োজনীয় বিষয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো অবশ্যই। আর আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আলোচনা করতে চাই, সেটা হলো বর্তমান সময়ে আমরা দেখছি সব অফিসিয়াল ফোন, স্মার্টফোনেরও দাম বেড়ে গেছে। কেন এতটা দাম বেড়ে গেল সেই বিষয়টা আমি মোটামুটি খোঁজাখুঁজি করে জানতে পেরেছি এবং আপনাদেরকে অবশ্যই জানাতে চাই। আর সেই সাথে রেগুলার টেক নিউজ তো থাকছেই। সো ফার্স্টেই রেডমি K50, এই স্মার্টফোনটার আরও একটি ভ্যারিয়েন্ট আসছে, রেডমি K50s Pro। এই স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ হবে এবং অফিসিয়ালি কনফার্ম যে স্মার্টফোনটি আসবে। কী কী নিয়ে আসবে তার ব্যাপারে বিভিন্ন লিক্স রয়েছে। যদি শেয়ার করি, রেয়ারে নাকি থাকবে 200 মেগাপিক্সেলের মেইন শুটার, 200 মেগাপিক্সেলের ক্যামেরা মেইন, দেন 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার, তারপরে 2 মেগাপিক্সেলের মেবি একটি ম্যাক্রো শুটার থাকবে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 20 মেগাপিক্সেলের শুটার। ঠিক এই স্মার্টফোনের মতো পাওয়ারফুল প্রসেসর থাকবে 8+ জেনারেশন 1, যদিও এটাতে 8 Gen 1, ওটা 8+ জেনারেশন 1। এছাড়া 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের ওলেড প্যানেল থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই স্মার্টফোনটাতে রেডমি K50 গেমিং এডিশনে আমরা পেয়েছি কিন্তু সাইড মাউন্টেড, ওটাতে ইন ডিসপ্লে দিয়ে আসছে। এছাড়া থাকবে 5000 mAh ব্যাটারি এবং 120 ওয়াটের চার্জার। এই ফোনটা আমি কিন্তু এখন ব্যবহার করছি রিভিউর পরেও। তো মানে এটার ব্যাটারি ব্যাকআপ অস্থির, পাশাপাশি এটার চার্জ হওয়ার মানে এত দ্রুত চার্জ হয়, লাইক 20 মিনিটের মধ্যেই ফুল চার্জ। তো এই মজা পেয়েই ব্যবহার করছি, জানি না কবে আবার তাদের মিউআই ঝামেলা শুরু করে, সেটার অপেক্ষায় আছি আর কি। এবার একটা ইন্টারেস্টিং নিউজ শেয়ার করছি। এইখানে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, এটা দেখে আপনার কি মনে হয়? কোনো ফেক কিছু বা একটা জিপার টাইপেরই তো মনে হয়, তাই না? যা পানির মধ্যে হয়তো কেউ এডিট করে লাগিয়ে দিয়েছে, তাই না? এরকম, কিন্তু আসলে এটি একটি বোট বলতে পারেন, এটি একটি ছোট শিপ বলতে পারেন। জাপানিজ একজন ডিজাইনার এটা তৈরি করেন আর কি। টোটালি দেখতে একটা জিপারের মতো লাগছে না? যখন কিনা এই বোটটা নদীর মধ্যে দিয়ে চলবে বা পানিতে চলবে, তখন মনে হবে কেউ যেন নদীর পানিকে খুলে ফেলছে বা চেইনটা খুলছে। ইন্টারেস্টিং কিছু। আর এই ভদ্রলোকের নাম কি, সুজুকি যেন, এখানে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। আগামীকাল আপনাদের সাথে দেখা হওয়ার একটা চান্স আছে। আগামীকালকে আমি সহ বাংলাদেশের অন্যান্য বড় বড় টেক ইউটিউবাররা যমুনা ফিউচার পার্কে থাকছি। হয়তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন, কন্ট্রিভেন্সের ফ্ল্যাগশিপ স্টোরের গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে কাল ডলবিয়ার। আর নাথিং ফোন 1 আপনারা চাইলে তখন লাইভ এক্সপিরিয়েন্সও করতে পারবেন। মূলত তাদের এই ব্র্যান্ড শপ ওখানে ওপেন হবে, পাশাপাশি নাথিং ফোন এক্সপিরিয়েন্স করা যাবে, নাথিং ফোনের লঞ্চিং বলতে পারেন। এছাড়া যারা কিনা ওই ইভেন্টে গিয়ে অর্ডার করবেন তারা এর সাথে চার্জার পাবেন না। নাথিং ফোনের বক্সে তো চার্জার নেই, আপনি যদি ইভেন্টে বসে অর্ডার করেন তাহলে মনে হয় ওরা চার্জার দিবে। পাশাপাশি আপনি এমনিতে নর্মালি যদি অর্ডার করেন, প্রথম 500 জনের মধ্যে মনে হয় প্রোটেক্টর, আর হচ্ছে প্রোটেক্টর তো 2 ধরনের হতে পারে, স্ক্রিন প্রোটেক্টর, ব্যাক কাভার আর কি। সো এগুলো সাথে পাচ্ছেন। এছাড়াও স্পেশাল কুপন কোড রয়েছে, তার মাধ্যমে মানে 1000 টাকা ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। আর আমরা তো থাকবোই, ভাই ব্রাদার, দেখা হতেই পারে। সো আগামীকাল দুটোই, লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল 4। স্ন্যাপড্রাগন 8 Gen 1 অনেক ফোনেই তো আমরা ব্যবহার করছি, তো 8 Gen 2 যা আসবে নভেম্বর মাসের দিকে, ওই সময় বেশ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইসে থাকবে। এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পারছি, এটা নাকি আরও বেশি পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর হতে যাচ্ছে, এছাড়াও অবশ্যই পাওয়ারফুল প্রসেসরও হবে, যা আসছে নভেম্বর মাসে। ওকে, এবারে আসল জায়গায় আসি। আমি ভিডিও শুরুতেই বলছিলাম আজকে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করতে চাই, কেন এই মুহূর্তে ফোনের দাম বেড়ে গেল। ইভেন যে ফোনগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় বা অ্যাসেম্বল হয়, তারই বা দাম কেন বেড়ে যাবে? সেগুলো তো দাম বাড়ার কথা না, কারণ তারা তো ট্যাক্স কম দিত। তারা এই যে স্মার্টফোন তৈরি করার জন্য যে পার্টস টার্স নিয়ে আসতো, তার জন্য দিত কত, 17% ট্যাক্স। যেখানে একটা কোম্পানি মানে সরাসরি বাইরে থেকে কোনো একটা ফোন নিয়ে এসে দেন বিক্রি করে, তাদেরকে দিতে হয় কত, 59% মেবি, এখন আগে এটা 57% ছিল। তো তাহলে এই যে দুইটা ডিভাইস অলমোস্ট একরকম দাম হয়ে গেল কেন? কেন গেল? এবছরে যে বাজেটটা হয়েছে আপনারা জানেন। তারপরে এই দেখুন, আমার হাতে প্রথম আলোর একটি নিউজ রয়েছে, এখানে দেখা যায় যে ভ্যাটে ফোনের দাম বাড়বে 30%। এবং মূলত ও কারণেই কিন্তু ফোনের দাম অনেকটা বেড়ে গেছে। কোন কোন জায়গায় বেড়েছে সে ব্যাপারটা আমি ক্লিয়ার করছি। পাশাপাশি ডলার রেটের ব্যাপারটা জানেন, একটা সময় ডলার রেট কত ছিল? একটা সময় না, মানে কিছুদিন আগে এটা ছিল 85 বা এর আশেপাশে। বাট রাইট নাও আপনি দেখতে পান সেটা 114 টাকা, 116 টাকা, 110, এরকম এর আশেপাশে। সো এইখানে বিশাল ব্যবধান রয়েছে। যখন কিনা এই যে ম্যানুফ্যাকচারাররা যারা রয়েছেন, তারা পার্টস টার্স বাইরে থেকে নিয়ে আসেন, তখন কিন্তু তাদেরকে এই রাইট নাও যে ডলার রেট রয়েছে এইটা দিয়েই কিনে আনতে হচ্ছে। সো এইখানে পার্টসের দাম কিছুটা বেড়ে গেল। এরপরে তারা দিল কত, 17% ট্যাক্স গভর্নমেন্টকে এই পার্টসগুলো নিয়ে আসার জন্য। দেন যখন কিনা কোম্পানিতে ফোনগুলো তৈরি হয়ে যায় নিউজ অনুযায়ী,
তখন ওই তাদের ফ্যাক্টরি থেকে যখন প্রোডাক্ট নিয়ে আসতে হয় তখন 5% দিতে হয় গভর্নমেন্টকে আবার। দেন এদের থেকে যখন কিনা ডিলাররা ফোনগুলো নেয় তখন আবার তারা 5% দিচ্ছে গভর্নমেন্টকে। তার থেকে যখন রিটেল সেলার নিচ্ছে সে আবার 5% দিচ্ছে। এবারে আপনি আমি যখন কিনবো তখন আপনি আমি গভর্নমেন্টকে আবারও 5% ট্যাক্স দিচ্ছি। তো ধাপে ধাপে কয়টা ধাপ গেল? অলরেডি 4টা ধাপ গেল, যেখানে 5% করে আমরা দিয়ে আসছি। এর সাথে বর্তমান সময়ের যে ডলার রেট সেটারও বিষয় আছে। তো সব কিছু মিলে আর কি মোটামুটি দামটা তখন বেড়ে যাচ্ছে। তারপরেও কোম্পানিগুলোর প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে যতটা পারে, মানে এই মুহূর্তে লাভ না হয় একটু কম করুক, এখন যেহেতু আসলে খুবই সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সো লাভ একটু কম রেখে হলেও যাতে করে সবাই কিনতে পারে, না হলে তারাও একটা সময় হয়তো মার্কেট হারাবে। কারণ বাংলাদেশে যদি আবারও আনঅফিসিয়াল ফোনের রমরমা মানে শুরু হয়ে যায় তাহলে কিন্তু সেটা এক ধরনের বিপদেই বলা যায়। অফিসিয়াল মার্কেট হারাবে, পাশাপাশি ক্রাইম বাড়ার পসিবিলিটি অনেক বেশি আছে। এছাড়া এখন কিন্তু সেকেন্ড হ্যান্ড ডিভাইসেরও একটা রমরমা ব্যবসা চলছে। সো কোম্পানিগুলোর এই মুহূর্তে একটু জাস্ট ওই, যদি আমি ওই ভাষায় বলি, খিস খেয়ে থেকে ব্যবসা করা উচিত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই ব্রাদার, আজকে আমরা আর বড় করছি না নিউজটা, কালকে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আপনাদের কমেন্ট নিয়ে। সো আজকে আর কমেন্টের উত্তর দিলাম না, আমার মেমোরি কার্ডটা ফুল দেখাইতেছে, একটু পরে কেটে যাবে। সো আমি আপাতত বিদায় নেই, ভালো থাকুন, সুস্থ থাকুন।